গুড মর্নিং, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমরা এখন ঘুরু ঘুরু করতে যাচ্ছি। তোমাদেরকে আগে আগে বলাই হয়নি, আসলে পরপর পরপর আমাদের যা হলো না, তখন আর মানে বলার সুযোগই হয়নি। তো আজকে আমরা বেরোচ্ছি গোয়া যাচ্ছি। আজকে যাচ্ছি, আজকে বৃহস্পতিবার আমাদের 10:30 করে এরকম ফ্লাইট আছে। আর ওই যেতে যেতে ওই বিকেল সন্ধে হয়ে যাবে আর কি, ওখানে যেতে পৌঁছাতে মানে রিসোর্টে পৌঁছাবে। হ্যাঁ আচ্ছা, পৌঁছাতে ধরো হয়ে যাবে ওরকম। আর ফিরবো হচ্ছে সানডেতে, সানডেও ফিরবো যখন, তখন সন্ধেই হয়ে যাবে আর কি। এই আমরা আজকে ঘুরে এটা অনেক দিনের মানে ইচ্ছে ছিল যে গোয়া যাব, একবার গোয়া যাব। তো আমাদের রুদ্র তো বেশি দিন ছুটি পাবে না, বেটুরও স্কুল খুলে গেছে, তাই বেশি দিনের হবে না, ওই একটুখানি মানে যাবো। আমার যদিও ইচ্ছে ছিল না, কারণ এই তো কদিন আগে ঘুরে এলাম, একটু ঘোরাটা মানে একটু রিল্যাক্স করবো, এটা একটু দরকার। তো কদিন আগে তো ঘুরে এলাম, তার আগে আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো, তো কিছু করার নেই। আর দেখো না, এত প্রত্যেক দিন কাজল, আমার তো কাজল আর লিপস্টিক আমার পরতে ভালোবাসি, তো মেকআপের মধ্যে ওই দুটোই আমি লাগাই। আজকে একটা কাজল পর্যন্ত খুঁজে পেলাম না। কি আর সকাল থেকে উঠে স্নান করে, আর কালকে তো সারা রাত রুদ্র বাড়িই ফেরেনি, কাজ ছিল ওর। আজকে সকাল 6টার সময় বাড়ি এলো, ও স্নান করে নিল, আমি স্নান করলাম, বেটুকে সকাল সকাল স্নান করাইনি, ফ্রেশ করে দিলাম। চলো, ওলাও এসে গেছে, আমাদের গাড়ি নিতে যাবো না, ওলাতে যাবো। চলো বেরিয়ে পড়ি। একটাই ব্যাগ হয়েছে, সকাল সকাল নোংরা বের করে দিয়েছি, নিয়ে চলে যাবে। আর এই যে একটাই ট্রলি হয়েছে, আর রুদ্রের একটা সাইড ব্যাগ, আর আমার একটা সাইড ব্যাগ, এই আর কি। তুই নিজে জুতোটাও পরতে পারিস না, এটা কিন্তু খুব বাজে। আমার বার্থডে গিফট, নতুন ফোন চলে এসছে। নতুন ফোনটা থেকে ভিডিও করছি না, পুরোনো থেকে করছি। দেখি গোয়া গিয়ে নতুন ফোনটা থেকে ভিডিও করব। গাড়িও এসে গেছে। আমাদের ব্যাগ দিয়ে দিয়েছি, আমাদেরও ফুল বডি চেক আপ হয়ে গেছে। এখন হাতে অনেকটা সময় আছে, বসে থাকতে হবে, বসে থাকি। আর আমার ভয় করে কি বলতো, এমনিতেই তো আমার প্লেনে ভয় করে উঁচুতে ওঠে বলে, আর সেকেন্ড হচ্ছে এই কানে ব্যথা করে। ঠাকুরকে ডেকেই যাচ্ছি যেন আমাদের কারোর কানে ব্যথা না হয়। বেটুকে নিয়ে বেশি, আমারও খুব কষ্ট হয় কানে ব্যথা হলে, আর বেটুকে নিয়েও মানে ভয় করছে। ওর তো কানে একবার ইনফেকশন হলো, আবার যদি ব্যথা হয় খুব ব্যথা করে। জানি না, কানে আমি নিয়ে এসেছি, কটন নিয়ে এসেছি, 3 জনে লাগাবো কটন, দেখা যাক হয়। সিমটন দিয়ে দিয়েছে আমাদের ফ্লাইট, এটা দিয়ে দিয়েছে আমাদের। চলো এবার বসে থাকি, কানে তুলো বুঝি। হ্যাঁ হেঁটেই যেতে পারবো। চল, এখান থেকে একটা ফটোও তুলতে পারবো বল। হ্যাঁ, আমরা আসলে উপরে উঠে গেছি, তো এখানে নিচে থাকলে পাশে করে অনেকটা যেতে হয়, কিন্তু আমরা উপরে উঠে গেছি। এখানে কি সুন্দর সুন্দর দোকান রয়েছে গো, তো আর মানে বাসে যেতে হবে না। বাবা, আমি ওই ওলাতে আসতে গিয়েই আমার গাটা কেমন গুলিয়ে গেল, ভীষণ ভয় করছে। আমার ওই কানে ব্যথাটার জন্য ভয় করছে। আর আমার এমনিতেও মাইন্ডটা কেমন হয়ে যায় যে আমি অনেক উঁচুতে আছি, কিছু ধরতে পারবো, ওরকম একটা চেঞ্জ হয়ে যায়। তো আমি আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। আমি মাটির সাথে থাকতেই পছন্দ করি, বেশি উঠতে পছন্দ করি না, মাটির মানুষ আমি। চলো এবার বসে থাকতে হবে, অনেকক্ষণ থেকে নেট অফ করে দিতে হবে। চলো চলে যাই। আমরা তো এখন নামছি, আবার ল্যান্ড করছে ইন্দোরে, তো ওখানে আবার কিছু প্যাসেঞ্জারকে উঠাবে, তারপরে আবার একদম চলে যাবো গোয়া। বেশিক্ষণ লাগবে। मौसम खराब होने की संभावना के कारण कप्तान ने सीटबेल्ट साइन ऑन कर दी है। सभी यात्रियों से निवेदन है कि अपनी कुर्सी पर लौट जाए, कुर्सी के पीछे बांधने के लिए धन्यवाद। May I have your attention please, as we are anticipating turbulence due to bad weather condition. Captain has turned on seatbelt sign. We request all passengers to kindly return to your seats and fasten your seatbelt. Thank you. এখন তো পুরোটাই মানে ফাঁকা, এরপরে হয়তো প্যাসেঞ্জার উঠবে আর কি, এরপরে দূর থেকে উঠবে আবার অনেকে। আমরা দেখো কানে দিয়ে বসে আছি, একটু
तो कलकत्ता बाद खेलेगा ना 2006 से, कोई बात नहीं। जैसे ना 26 खेलेगा खेलेगा, इसलिए तो नहीं खेलेगा वो, खेलेगा वो। নেমে গেলাম গোয়া এয়ারপোর্টে, বেরিয়েও গেছি। ওখানে ফটো তোলা বারণ বলে করতে পারি না। এখানে দাঁড়িয়েছি, আমাদের হোটেল থেকে গাড়ি আসবে, মানে চলে এসছে বলছে এখানে আসবে। তারপর আমাদের বলে 1.5 ঘন্টা মতো লাগবে না বাবা, 1.5 ঘন্টা মতো লাগবে আমার যেতে। টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগবে না, পানিটা ব্যথা হচ্ছিল গো। এই গানটা তো আমি এখনও শুনতেই পাচ্ছি না, গানটাই যা ব্যথা হচ্ছিলো। একবার যখন ইন্ডোরে নামলো তখন, তারপরে সেদিনটা যখন গোয়াতে নামলো তখন উত্তর বললো যে খুব জোরে গানটাকে চেপে ধরে রাখবো। তো আমি এমন জোরে চেপে হাতগুলো পুরো লাল হয়ে গেছে, এমন জোরে তো হয়নি, আরোই ব্যথা। খাওয়া দাওয়ারও কিছু মানে কিছু বিস্কিট খেয়েছি। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকজন মিলে আসলে বাসের মতো রয়েছে, অনেকজন মিলে আসলে একবার ঘুরিয়ে দেখে দাও। আমরা রিসেপশনে বসে আছি, সামনে একদম সি বিচ দেখতে পাচ্ছি। তোমরা আলোতে দেখতে পাচ্ছ না। এখন কটা বাজে যেন, 2:30 পৌনে 3টে বাজে। খুব টায়ার্ড হয়ে গেছে। আর এই দেখো 1 গ্লাস শরবত দিয়েছে, খা একটু আরাম পাবি। রাস্তায় আস্তে আস্তে এত খিদে পেয়েছিল, বিস্কিট চিপস যা পেয়েছি মুঠো মুঠো খেয়ে নিয়েছি। আর সমুদ্রের জলটা দেখছি এখান থেকে। আর রুদ্র যে রিসেপশনের কাজ করছে, তারপরে রুমে যাব। এই ভিডিওটা আমার হোটেল রুমটা দেখিয়ে শেষ করব। তো হোটেলের যে ঢোকাটা তো দেখলে তোমরা, এই সামনে দিয়ে এই যে গেট দিয়ে এই গাছটা এত সুন্দর লাগছে। যাই হোক, এই গেট পরে সব দেখাবো আরও ভালো করে। তো গেট দিয়ে এই যে ঢুকে এই যে লক খুলছি, রুমটা খুব সুন্দর আমি দেখে নিয়েছি। এ লকটা খোল, খুব সুন্দর। এই যে রুদ্রদাস, তো লকটা বেটু কোথায় গেল? লকটা খুলেই এই যে লাগিয়ে দিই। এই তো একটা বেড এইছে। তারপর এখানে সরে যা, কথা বলতে দে। এখানে তো বেডের দুপাশে দুটো সোফা, এখানে একটা টি টেবিল ছোট্ট, এখানে তো আয়না রয়েছে মানে ড্রেসিং টেবিল। এখানে একটা বেশ সুন্দর জায়গা দিয়েছে, বেশ মানে ব্যাগটা রাখার। আর এখানে ভেতরে এখানে তো চা কফি বানানোর সমস্ত কিছু জিনিস জোগাড় যন্ত্র দিয়েছে। এটাতে কি আছে? এটাতে আছে ফ্রিজ আছে, এর মধ্যে ফ্রিজ আছে। আর এটা তো দিয়েছে আছে হচ্ছে একটা ছোট্ট কাঠের আলমারি, ছোট্ট না বেশ ভালোই বড়। আর এখানে আছে বাথরুমটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এটা তো টিভি ইউনিট এটা। আর এইটা হচ্ছে সব থেকে সুন্দর লাগছে, এইটা হচ্ছে বারান্দাটা দেখো কি সুন্দর। এটা কীভাবে খোলে? আচ্ছা এইভাবে খোলে বারান্দাটা। দেখো একটা ব্যালকনি, ছোট্ট একটা ব্যালকনি, কি সুন্দর দেখো ব্যালকনির ডিজাইনটা। তো ব্যালকনির থেকে ভিউটা দেখবে। আমরা নিচের তলায় নিয়েছি কারণ ওপরের তলায় বেটু আগে দেখে গেল ও বাথটাব চায়, তো ওপর তলাতে বাথটাব নেই, নিচের তলার রুমে বাথটাব আছে। তো সেই কারণে বেটু এখানে ভিউটা দেখো অসাধারণ। বেটু এখানে খেলার জায়গাও রয়েছে বাচ্চাদের, ওই দেখ ঝুলা আছে, শিশো আছে, স্লিপারও আছে। এই দেখো পুরো মাঠ, মানে গ্রাম্য একটা পরিবেশ দেখতে পেলাম আস্তে আস্তে, দারুণ। এখানে জায়গাটা হেভি লাগছে। তো চলো এবার ঢুকে পড়ি, দিয়ে তোমার বাথরুমটা দেখায়। বাথরুমটা তো খুবই ভালো লাগছে, বললাম না বাথটাব আছে, বাথরুমের লাইট, এটা বাথরুম
খুললাম। এইটাকে অ্যাভয়েড করো। এই দেখো এটা তো বেসিন, আর বেসিনের সাথে এ তো জানো। আর সব থেকে বেশি এখানে ভালো লাগছে হচ্ছে এটা হচ্ছে বাথটাব। কি নিচু, এখানে তো পুরো ঢুকে যাবো। এটা হচ্ছে বাথটাব। বাথরুমটাও ভীষণ সুন্দর লাগলো, খুব সুন্দর গো, মানে খুব পছন্দ হয়েছে আর কি। ভীষণই সুন্দর, ভীষণই ভালো লাগছে। তো চলো এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম। নেক্সট বিকেল থেকে আবার একটা ভিডিও শুরু করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকের মতো টাটা, মানে এইটা আর কি, টাটা করে দিলাম। চলো খুব টায়ার্ড আছে, একটুখানি ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে নিই। চলো টাটা। কতটা টায়ার্ড, কতটা টাটা তো করো। টাটা।